আজকের রেসিপির জন্য আমি এখানে 1 কাপের থেকে একটু কম সয়াবিন নিয়ে নিচ্ছি। তারপর এটা গরম জলে সেদ্ধ করে নেব। তারপর জল ঝরিয়ে ভালো করে নিংড়ে এরকম একটা সয়া কিমা তৈরি করে নেব মিক্সিতে। কড়াইতে সাদা তেল গরম করে তাতে রসুন কুচি আদা কুচি দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর সমস্ত জিনিসটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সয়া কিমাটা অ্যাড করে দেবো। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি। তারপর দেবো 1 টেবিল স্পুন বেসন। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি আর গরম মশলার গুঁড়ো। শেষে নামাবার আগে দিয়ে দেবো অনেকটা ধনেপাতা কুচি। তারপর নামিয়ে ঠান্ডা হতে দেবো। এরপর আমি পরোটা বেলে নেবো। আমি এখানে আটা নিয়েছি, আপনারা আটা ময়দা মিশিয়ে নিতে পারেন। তারপর এরকম বাটির মতো তৈরি করে তার মধ্যে সয়া কিমার পুরটা দিয়ে মুখটা বন্ধ করে আটা ছড়িয়ে গোল করে বেলে নেব। এরপর একটা প্যান গরম করে প্রথমে এই পরোটাটা দিয়ে 2 পিঠ সেঁকে নেব। সেঁকে নেবার পর সাদা তেল ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে এটা বেশ লাল করে ভাজতে হবে। এটা বাচ্চাদের ভীষণ ভালো টিফিন অপশন হতে পারে, খুব ভালো ব্রেকফাস্ট অপশন হতে পারে। অনেকে আছে টিফিনে আমিষ জাতীয় জিনিস দিতে চায় না, তো এই সয়া কিমা পরোটাটা বেশ একটা হাই প্রোটিন টিফিন হতে পারে বাচ্চাদের জন্য, খুব একটা পেট ভরা অপশন। আমি এখানে রায়তা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন। একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন।